হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কাটা ফল কালো হয়ে যায় না কেন, বা মাকড়সা নিজের জালে আটকে যায় না কেন? চলুন জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য। মাকড়সা নিজের জালে আটকে না পড়ার কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভিন্ন ছোট ছোট আকারের পোকা মাকড়সা জালে আটকা পড়ে যায়। আটকা পড়ার পর তারা আর খুব সহজে সেখান থেকে পালাতে পারে না। কিন্তু আপনি কি কোনোদিনও ভেবে দেখেছেন যে অন্য পোকাগুলি জালটিতে আটকা পড়লেও মাকড়সাটি কিভাবে অনায়াসে তার জালের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে? চলুন এবার বিস্তারিত জেনে নিই যে এমনটি কেন হয়। আসলে মাকড়সার পুরো জালটি কিন্তু আঠালো হয় না। মাকড়সাটি যেখানে আরাম করে বা যেখানে সে শিকারের জন্য বসে থাকে সেই জায়গাটিতে কোনো আঠালো পদার্থ থাকে না, আর এর জন্যই সে ওই জায়গাটিতে খুব সহজেই ঘুরে বেড়ায়। অনেকের মতে নিজে জালে নিজেই ফেসে যাওয়া থেকে বাঁচতে মাকড়সা প্রতিদিন তার পা পরিষ্কার করে। আবার অনেক বিজ্ঞানীর মতে মাকড়সার পায়ে থাকা তৈল গ্রন্থির জন্য তার জালে আটকায় না। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে আসলে মাকড়সার শরীরে কোনো তৈল গ্রন্থি থাকে না। আবার কারো মতে মাকড়সার পায়ে থাকা লোমের জন্য সে তার নিজের জালে আটকা পড়ে না। দেশলাই কিভাবে তৈরি হয়? দেশলাই আসলে মোমযুক্ত কাগজ থেকে তৈরি করা হয়ে থাকে। এর এক প্রান্তে কিছু জ্বলন্ত পদার্থের মিশ্রণ দিয়ে দেওয়া হয়। 1827 সালে জন ওয়াকার সর্বপ্রথম দেশলাই তৈরি করেছিলেন। তিনি একটি কাঠের টুকরোতে স্টার্চ, অ্যান্টিমনি সালফাইড, পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ লাগিয়ে দেশলাই তৈরি করেছিলেন। তবে তার তৈরি দেশলাইটি নিরাপদ ছিল না। একদম নিরাপদ দেশলাই 1844 সালে সুইডেনে তৈরি করা হয়েছিল এবং এই সুরক্ষিত দেশলাইটি তৈরি করেছিলেন পশ্চা নামের এক ব্যক্তি। বর্তমানে পৃথিবীতে প্রধানত দুই ধরনের দেশলাই দেখতে পাওয়া যায়, আর এই দুটির মধ্যে বহুল প্রচলিত হলো ঘর্ষণ দেশলাইগুলি। এই ধরনের দেশলাইগুলি কোনো রুক্ষ পৃষ্ঠে ঘষে জ্বালানো যায়। এই ধরনের দেশলাইগুলি তৈরি করার জন্য সবার প্রথমে একটি নরম কাঠের কাঠি নেওয়া হয়। এরপর এই কাঠিটির প্রথম 1/4 গলানো মোম বা গন্ধকে নিমজ্জিত করা হয়। তারপর এর উপরে ফসফরাস ট্রিসালফাইডের মিশ্রণ প্রয়োগ করা হয় এবং সবশেষে অ্যান্টিমনি ট্রাইসালফেট এবং পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ প্রয়োগ করা হয়। ভালোভাবে ঘর্ষণ পেতে এই মিশ্রণে কিছু কাচের গুঁড়ো বা কিছু বালি মিশিয়ে দেওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত দেশলাইয়ের সাদা অংশটিতে আগুন ধরে যায় ততক্ষণ পর্যন্ত নীল বা কালো অংশে আগুন আসে না বা আগুন ধরে না। সবচেয়ে নিরাপদ দেশলাই উপরিউক্ত পদ্ধতি অনুসারেই তৈরি করা হয়ে থাকে। আমাদের বাড়িতে যে সমস্ত দেশলাইগুলি ব্যবহৃত হয় সেগুলিতে ফসফরাস ট্রাইসালফেটের পরিবর্তে লাল ফসফরাস প্রয়োগ করা হয়ে থাকে। আর এর উপকারিতা হলো বিনা ঘর্ষণে এ প্রকার দেশলাইয়ে আগুন উৎপন্ন হয় না। আলু আসলে ফল না সবজি? আমাদের প্রায় সব তরকারিতেই আলু থাকে। আলু ছাড়া তরকারি যেন খেতে নাহি পারি, এরকমই এক অবস্থা আর কি। কিন্তু আপনি কি জানেন যত শত মত বিরোধ এই আলুকে নিয়েই। অনেকের মতে আলু হলো একটি সবজি, আবার অনেকের মতেই আলু নাকি সবজি নয়, আলু আসলে একটি ফল। আমরা এই মত বিরোধে প্রবেশ করার আগে জেনে নিই যে ফল ও সবজির মধ্যে পার্থক্যটা আসলে কি। উদ্ভিদ বিজ্ঞানের মতে ফল হলো বীজ ধারণকারী, অর্থাৎ ফলে বীজ থাকবে, আর ফল কোনো ফুল ধারণকারী উদ্ভিদের গর্ভাশয় থেকে বের হয়ে আসে। কিন্তু অন্যদিকে দেখা যাবে আলু হলো আসলে একটি গাছের মূল এবং সর্বোপরি আলুর মধ্যে কোনো বীজ থাকে না। তাই আলু হলো একটি সবজি। আমাদের জ্বর কেন আসে? সাধারণ শরীরকে জীবাণুদের হাত থেকে বাঁচাতে জীবাণুদের সাথে লড়াই শুরু করে দেয়, আর এর ফলস্বরূপ আমাদের শরীরে রক্ত স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে প্রবাহিত হতে থাকে। আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়। শরীরের এইরূপ ক্রিয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, আর এর ফলেই আমাদের জ্বর আসে। কাটা ফল কালো হয়ে যায় কেন? তাজা তাজা ফল খেতে কে না ভালোবাসে, কিন্তু আমরা যদি কোনো ফল কাটা অবস্থাতে কিছুক্ষণ রেখে দিই তাহলে দেখা যায় যে ফলটি কালো হয়ে গিয়েছে। আসলে এর পিছনে মূল কারণটি হলো ফলে থাকা আয়রন। ফলে থাকা আয়রন বাতাসের সংস্পর্শে এসে মরচে পড়ে যায় ও ফলটি কালো হয়ে যায়। কিন্তু আপনি যদি ফলটি কাটার পর সেটিকে কোনো প্লাস্টিকের প্যাকেটে বা এমন কোনো জায়গায় রাখেন
যেখানে সেটি অক্সিজেনের সংস্পর্শে আসবে না, তাহলে দেখা যাবে যে কাটা ফলটিতে কোনো কালচে দাগ পড়েনি। বন্ধুরা, আজ আপনাদের কিছু অজানা তথ্য জানানোর চেষ্টা করেছি। আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।